আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহি ওবরাকাতুহু। যদি আমরা পাঞ্জাবিকে, জুব্বাকে, টুপিকে ইসলামিক পোশাকই বলে থাকি, তাহলে আমাদের এই দেশে দ্বিচারিতা কেন? আমি তাদের প্রশ্ন করছি না যারা মুসলিম দাবি করি এবং নিজেরা প্র্যাকটিসিং মুসলিম হিসেবেই নিজেদের মনে করি, তাদের প্রশ্ন করছি। আপনারা মাদ্রাসার জন্য নির্ধারণ করেছেন পাঞ্জাবি, পায়জামা, টুপি, আর স্কুল, কলেজ, ভার্সিটির জন্য নির্ধারণ করেছেন যে যা পড়ে, অর্থাৎ যে যা পড়ের মধ্যে সেখানে ইউনিফর্ম রয়েছে নির্ধারিত। বাট টুপিটা থাকে, অনেক প্রতিষ্ঠানে থাকে, বাট প্যান্ট শার্ট থাকে, সেটাই কমন, পাঞ্জাবি থাকে না। এটা কেন? এই দ্বিচারিতাটা কেন? যদি এটাকে আপনি ইসলামিক পোশাক মনে করেন, যদিও ইসলাম বলে নাই যে এটা ইসলামিক পোশাক। ইসলাম পোশাকের নির্ধারিত একটা সীমা তৈরি করে দিয়েছে, সেখানে মৌলিক নীতিমালা তৈরি আছে যে পোশাক কেমন হবে, একজন মুসলিমের পোশাক কেমন হবে, এই ব্যাপারে অনেক নির্দেশনা রয়েছে। সেগুলো পালন করলেই ইসলামিক পোশাকের যে বিষয়টা সেটা চলে আসে, হয়ে যায়, কমপ্লিট হয়ে যায়। বাট যখন আপনি এটা মনে করবেন যে আপনি মাদ্রাসায় পাঞ্জাবি পায়জামা পরেছে সেটাই ইসলামিক পোশাক, আর স্কুলে পড়ছে না সেটা অন ইসলামিক পোশাক, এটা ঠিক নয়। এখন এই যে ঠিক নয় এই কথাটা আপনি বলবেন, আপনি যদি স্কুলে পড়ে থাকেন তাহলে আপনি হয়তো এখন আমার সাথে বলবেন হ্যাঁ হ্যাঁ তা তো ঠিক, তা তো ঠিক। কিন্তু আপনি আবার যখন ওই মাদ্রাসার একটা ছেলে পাঞ্জাবি পায়জামা বাদ দিয়ে প্যান্ট শার্ট পরলো, তখন আবার আপনি বলছেন ওর বাবা মাদ্রাসায় পড়ে সেটা কেন করছে, মাদ্রাসায় পড়ে সে গেছে গোল্লায় গেছে, তাই টুপি ছাড়া কেন চলে, পাঞ্জাবি ছাড়া কেন চলে, জুব্বা ছাড়া, পায়জামা ছাড়া কেন চলে, সে পথ ভ্রষ্ট হয়ে গেছে, সে অকাল কুষ্মাণ্ড, অ্যাটসেট্রা অ্যাটসেট্রা। আবার আপনার নিজের বেলায় যদি এই প্রশ্নটা করা হয় তখন বলবেন না না না, ইসলামে তো এর স্বাধীনতা রয়েছে, ইসলামে তো এর এরকম ফুরসত রয়েছে। তাহলে দেখা যাচ্ছে যে আপনার কথার মধ্যে দ্বিচারিতা রয়েছে। নিজের জন্য আপনি যেটা বোঝেন, অন্যের জন্য সেটা আপনি বোঝেন না। এর মানে হলো আপনার ভেতরে মুনাফিকির আলামতগুলোর বহিঃপ্রকাশ রয়েছে। তাই বলবো যে স্কুল বা মাদ্রাসা, এইখানেও তো কথা রয়েছে যে স্কুল কি মাদ্রাসা কি, এই ব্যাপারে তো বহুত কথা রয়েছে। এই ব্যাপারটাই আপনি ক্লিয়ার কি না? এই ব্যাপারটাই আপনি ক্লিয়ার না যে স্কুল কি মাদ্রাসা কি। স্কুল কথাটা কোন ভাষার, মাদ্রাসা কথাটা কোন ভাষার, বিদ্যালয় কথাটা কোন ভাষার, এই বিষয়টাও আমাদের ক্লিয়ার হতে হবে। এবং যারা জানেন আলহামদুলিল্লাহ তাদেরকে স্যালিউট। বাট জানার পরেও আমি আজ পর্যন্ত খুব কম মানুষই পেয়েছি যে এই বিষয়গুলোতে একেবারে শতভাগ পরিষ্কার। আমি শতভাগ পরিষ্কার পরিচ্ছন্ন মানুষ আজ পর্যন্ত ওভাবে খুঁজে পাচ্ছি না। সবার ভেতরেই ভুল ধারণা রয়েছে, প্রচলিত বিশ্বাস রয়েছে, প্রচলিত ভুল ধারণা রয়েছে, এবং তারা বেশিরভাগ যারা আছে যে তারা এগুলো থেকে নিয়ে কথা বলতে চায় না, এবং এগুলোর মধ্যে থেকে এগুলো চলে যাক, সংস্কার হোক, সুসংস্কার হোক, এটাও তারা চান না। তারা ভুলের মধ্যে নিজে থাকতে চান এবং মানুষকে সেই ভুলের মধ্যে রাখতে চান। তো এটা একজন মুসলিমের কাজ হতে পারে না। হ্যাঁ, আমাদের প্রধান কাজই হলো যে আমরা কুসংস্কার থেকে আমরা সুসংস্কারের দিকে ফিরে যাব। যেখানেই আমাদের কোনো প্রচলিত ভুল থাকুক সেখানে আমাদের কথা বলতে হবে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, বাল্লিগু আন্নি ওয়ালাউ আয়া, আমার পক্ষ থেকে একটি বাণী হলেও প্রচার করো। তা আপনি যা জানেন তাই প্রচার করবেন। এখন আপনি আলেম হননি বলে আপনি বলছেন যে আমি তো আলেম না, আমি তো মাওলানা না, আমি তো মুফতি না, আমি তো ফকিহ না, আমি তো আদিব না। এগুলো হওয়ার জন্য, ইসলামের কথা বলার জন্য এগুলো হওয়ার শর্ত নয়। আপনি যা জানেন, যতটুকু জানেন ততটুকু বলাই আপনার জন্য, আপনার উপর বর্তাবে। কারণ আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, কুল্লুকুম রাইন ওয়া কুল্লুকুম মাসউলুন আর রাইয়াতিহি, যে তোমরা প্রত্যেকেই হচ্ছে রাখাল। রাখাল বলতে এখানে বলা হচ্ছে দায়িত্বশীল, যে তোমরা প্রত্যেকেই দায়িত্বশীল এবং তোমাদের যা যা দায়িত্ব রয়েছে এই দায়িত্ব সম্পর্কে তোমাদের আল্লাহর দরবারে প্রশ্ন করা হবে, তোমাদের সেদিন উত্তর দিতে হবে। তাই আপনি কখনোই এড়িয়ে যেতে পারবেন না
যে আমি এটা জানি না তাই আমি এটা করিনি। আপনি কতটুকু জানেন না সেটা বাদ, কিন্তু আপনি অনেক কিছুই জানেন, অনেক কিছুই জানেন। সেটা যেভাবেই হোক, সেটা বই পড়ে হতে পারে, সেটা বক্তব্য শুনে হতে পারে, সেটা আপনার বিশ্বাস থেকে হতে পারে, সমাজ থেকে হতে পারে, অন্যান্য অনেকভাবেই কিন্তু এটা হতে পারে। শেখা মাধ্যম যে একটা তা কিন্তু নয়। শেখা প্র্যাকটিক্যালও হতে পারে, থিওরির মধ্য দিয়েও হতে পারে। তাই বলবো যে আসুন সঠিক বিষয়গুলো আমরা নিজেরা প্রচার করি, নিজেরা মানি। আমি এই ক্ষেত্রে আমাদের বিশেষ করে স্কুলের, সারা দেশে স্কুলের ইসলাম শিক্ষার শিক্ষকদের যারা ধর্মীয় বলেন, ধর্মীয় শিক্ষক, আমি সেটাকে ইসলাম শিক্ষার শিক্ষক বলতে চাই। ধর্মীয় কথাটার মধ্যে আপত্তি রাখি এই জন্য, কারণ সেখানে ধর্ম বললে অনেকগুলো ধর্ম সেখানে চলে আসে এবং এই নিয়েই আমাদের ভেতর রয়েছে আরও বিভিন্ন ধরনের ভুল বোঝাবুঝি। আমি সেই ভুল বোঝাবুঝিটারও নিরসন করে বলতে চাই যে ইসলাম শিক্ষার শিক্ষক, সহকারী শিক্ষক, ইসলাম শিক্ষা, তাদেরও দায় রয়েছে। তারা নিজেরা সারা জীবন পাঞ্জাবি পড়লো, অথচ তার স্কুলে সেটা প্রতিষ্ঠিত করতে পারলো না। এখন প্রশ্ন করলে তিনি বলবেন যে প্রতিষ্ঠিত আমি কিভাবে করব? আমি তো আর এখানের কেউ না। আরে ভাই, আপনি কেউ না, তাহলে সেই কথাটা আপনি কেন বলেন না? যখন আপনাকে বলে যে আপনি কেন, আপনি কোনো প্রতিবাদ কেন করেননি, আপনি কেন সেটা অন্তত আপনার পক্ষ থেকে আপনি কেন বিভিন্নভাবে বোঝাতে চেষ্টা করেননি, উপমা হিসেবে ব্যবহার করে বোঝাতে চেষ্টা করেননি? আপনি আপনাকে সবাই ফলো করে, এটা আপনি বলেন। আপনাকে ফলো করলে কই, আপনার পাঞ্জাবি তো সবাই পড়লো না, শুধু শুক্রবারে পড়ে। তাহলে আপনাকে কীভাবে ফলো করলো? আপনি তো 24 ঘন্টার মধ্যে মানে বেশি সময় বা বেশিরভাগ সময়ই আপনি পড়ে থাকেন। তার মানে আপনার ভেতরেও সমস্যা রয়েছে। বলবো আসুন, কাম টু দ্য লাইট অফ ইসলাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।